আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের পেইড ব্যাচের বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকের এই ক্লাসে জাস্ট একটা টেকনিক দেখাবো তোমাদেরকে। এই এক টেকনিকের সাহায্যে সিনোনিম এবং অ্যান্টোনিমস যে টপিকটা আছে আমাদের, এই টপিক থেকে তুমি একটা ভালো মানের মার্ক নিয়ে আসতে হবে। তার আগে তোমাকে বলতে চাই, তোমাকে আমি বিশেষভাবে রিকোয়েস্ট করছি, তোমাকে আমি যা বোঝানোর চেষ্টা করব তুমি মনোযোগ সহকারে প্লিজ মনোযোগ সহকারে তুমি ক্লাসটা করবে। ক্লাসটা শেষ করার পরে তোমার ব্রেইন পুরা ওয়াশ হবে এটা সম্পর্কে, যে এত সহজে একটা জিনিস শত শত ওয়ার্ড এত সহজে মনে রাখা যায়, এটা কিভাবে সম্ভব হইল। এই জন্য তোমাদেরকে আমি বিশেষভাবে রিকোয়েস্ট করছি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করবে। ভিডিওর প্রথমেই আমি তোমাকে দেখাতে চাই আমাদের সিনোনিম এবং অ্যান্টোনিমস এই প্রশ্নটা কিভাবে আসে আর তুমি আনসারটা কিভাবে দিবা। ওকে, তোমরা অবশ্যই স্ক্রিনে সুন্দর করে লক্ষ্য করো। আমি স্ক্রিনের মধ্যে একটা দাগ দিচ্ছি, লক্ষ্য করো। এই যে স্ক্রিনের মধ্যে আমি দাগটা দিচ্ছি, আশা করি সবাই দেখেছ, তাই না? এটা হলো আমাদের কোয়েশ্চন। ওকে, এখন এইখানে দেখো একটা গল্প দেওয়া আছে, অল অফ আস, একটা গল্প দেওয়া আছে। এবং এখানে দেখো আর একটু বড় করি, লক্ষ্য করো এখানে যে অল কথাটা আছে, অল দেখেছ? আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করে বলতেছি, তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আমি তোমাকে যা শেখানোর চেষ্টা করতেছি এটা একটু বোঝার চেষ্টা করো। যদি আমার কনসেপ্টটা তুমি ধরতে পারো, তুমি কনফার্ম থাকো, তোমার কমন আসুক খুব কমন না আসুক, তুমি পরীক্ষার হলে 14টা আসবে। এই 14টার মধ্য থেকে তুমি মানে কমন না আসলেও দেখবা 10টা পারছো, আর কমন আসবে ইনশাআল্লাহ। দেখো এখানে এই যে অল, এইটার নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে, ড্রিমের নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে, জেনারেলির নিচে আন্ডারলাইন দেওয়া আছে, এইভাবে পুরো একটা প্যাসেজ থাকবে। ওকে, আচ্ছা এটা গেল। এরপরে যে জিনিসটা সেটা দেখো, ওই যে এ থেকে শুরু করে একদম এন পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডের পাশে লক্ষ্য করে দেখো, এই যে অল লেখাটা আছে, অলের পাশে লেখা আছে অ্যান্টোনিম। তাহলে এই যে অল শব্দটা, এটার অ্যান্টোনিম চাইতেছে। ওকে, এখন আমরা দেখব অ্যান্টোনিম জিনিসটা আসলে কি আর সিনোনিম জিনিসটা কি। এটা পরীক্ষার মধ্যে প্রশ্নটা একদম হুবহু এরকম একটা প্রশ্ন থাকবে। এখন এই প্রশ্ন থেকে তুমি আনসারটা কিভাবে সাজাবে এই জিনিসটা আগে দেখে নেই, তারপরে আমরা টেকনিক শিখে একদম ফিনিশিং দিয়ে একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করে তারপরে ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ। এবং ওই ধারাবাহিকতায় আমাদের 2016 থেকে 2024 পর্যন্ত যে কয়টা বোর্ড আসছে, প্রত্যেকটা বোর্ড আমি তোমাকে এরকম দেখিয়ে দিব, কোনো চিন্তা নাই। তাহলে প্রশ্নটা কিভাবে হয় আমরা দেখে ফেলছি, এখন উত্তরটা তুমি কিভাবে করবা। এটা হলো আমাদের একটা সাদা পাতা। ওকে, তাহলে প্রথমে যে কাজটা করবা সেটা হলো এরকম করে তুমি একটা ঘর আঁকায় নিবা, বুঝতে পেরেছ? এরকম করে একটা ঘর আঁকায় নিবা। আঁকানোর পরে তুমি একদম মাঝ বরাবর এরকম করে একটা টান দিয়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই বরাবর একটা তুমি এরকম টান দিয়ে নিবা। দেওয়ার পরে এই জায়গাটা, এই যে জায়গাটা আছে এখানে, আমরা একটা কালারটা চেঞ্জ করে নিই। দেখো এই যে জায়গাটা এখানে আছে, এই যে জায়গাটা, দুইটা ঘর হইল না? তো এই পাশে তুমি লিখবে হইল QUESTIONS, কোয়েশ্চেনস। আর এই পাশে লিখবে হইল ANSWERS, মানে আনসার্স। ওকে, তারপরে তোমার যে পরীক্ষায় প্রশ্ন আসছে এ থেকে যে পর্যন্ত এন পর্যন্ত, এখানে লিখবা এ, লিখে আচ্ছা লিখে ফেলছো না? এবার আমরা একটু দেখে আসি উপর থেকে আমাদের এ নাম্বারে কি ছিল। আমরা একটু একদম উপরে চলে যাই। এই যে দেখো এটা হলো আমাদের এ নাম্বার। তাহলে এ নাম্বারে কি ছিল? এ নাম্বারে ছিল অল, ছিল। অলের পাশে কি লেখা আছে? অ্যান্টোনিম লেখা আছে। তাহলে আমরা ওখানে চলে যাই, আবার আমরা উত্তরে চলে যাই। এই যে উত্তরে এখানে চলে আসলাম। আসার পরে আমি এ নাম্বার দিয়েছি না? এ নাম্বারের পরে এখানে কি দিব? একটা এ। আচ্ছা কালারটা চেঞ্জ করি, একটু অপেক্ষা করো, কালারটা চেঞ্জ করি। আচ্ছা ALL। ওকে, তাহলে এটা কি ছিল? এটা ছিল আমাদের সিনোনিম। এখন তুমি ইচ্ছা করলে এখানে শুধু এসও লিখতে পারো, অথবা ইচ্ছা করলে তুমি সম্পূর্ণ সিনোনিম কথাটা লিখতে পারো। সম্পূর্ণ সিনোনিম কথাটা লিখলেই ভালো। আচ্ছা, তারপরে এটাকে আমি
দিয়ে দিলাম। এখন এই সিনোনিম, এই যে অলের পাশে যে এস লেখলা, তাহলে এই অল শব্দটার যে সিনোনিম আছে ওইটা তোমাকে এই আনসারের ঘরে লিখতে হবে। এখন অল শব্দের যে সিনোনিমটা হবে সেটার উত্তর হলো NONE, নান। উত্তর কীভাবে হইলো আমরা টেকনিকে যাচ্ছি। ওকে, এটা যখন হয়ে গেল তখন তুমি কি করবা, এইরকম করে একটা আন্ডারলাইন দিয়ে দিলা, এই যে একটা হয়ে গেল। তারপরে বি নাম্বার, তারপরে যে কোশ্চেন থেকে আবার বি নাম্বার নিয়ে আসবা, আনার পরে এখানে লিখবা ব্র্যাকেট দিয়ে পাশে সিনোনিম হইলে সিনোনিম। ধরো বি নাম্বারে ড্রিম আছে, আমি দেখে আসছি, এখানে আসছিল ড্রিম, DREAM, ধরো ড্রিম আছে, আর এটা বলছিল অ্যান্টোনিম লিখতে, তাহলে পাশে আমি অ্যান্টোনিম লিখে দিব। এখন ড্রিমের যে একটা অ্যান্টোনিম মানে হলো বিপরীত শব্দ, যে বিপরীত শব্দটা হবে, যেমন ড্রিমের বিপরীত শব্দ হলো ভীষণ, এখানে BISION। তারপরে আবার এখানে এরকম করে দাগ দিয়ে দিবে, দেওয়ার পরে এইভাবে তুমি এ থেকে এন পর্যন্ত উত্তর করবে। ওকে, আমরা দেখেছি প্রশ্ন কিভাবে আসে এবং উত্তরটা কিভাবে লিখতে হয়। ওকে, এবার আমরা টেকনিকটা খুব দ্রুত শিখে ফেলবো, একটা বোর্ড প্র্যাকটিস করব, তারপরে আমাদের ভিডিও শেষ হয়ে যাবে। এখন তোমাদেরকে একটা কথা বলতে চাই, যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখো, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদেরকে আরেকটা ঘোষণা দিয়ে রাখি, যেহেতু আমাদের 25 ব্যাচের পরীক্ষার সামনে, একদম সামনে, যে কারণে আমাদের একদম 25 ব্যাচের জন্য খুবই কম সময়ের মধ্যে একটা স্পেশাল কোর্স আমরা শুরু করেছি। এটা অলরেডি চলতেছে। তো এটা হলো আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, দেখো বাংলা প্রথম এটা হলো 550 টাকা, তারপরে বাংলা দ্বিতীয় 550 টাকা, ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় 550 টাকা। দেখো ICT CQ MCQ, অর্থাৎ এই যে 3টা কোর্স আমাদের আছে, 3টা সাবজেক্টের কোর্স তুমি যদি আলাদা আলাদা নিতে চাও 550 550 করে, আর যদি তুমি 3টা কোর্স তুমি একসাথে নিতে চাও কম্বো প্যাকেজ হিসাবে 500 অর্থাৎ 1550 টাকা দিয়ে তুমি বাংলা ইংরেজি ICT কোর্সটা করতে পারো। এই কোর্সটা যদি আমরা 1 তারিখ থেকে শুরু করি, এটা কিন্তু শুধুমাত্র 25 ব্যাচের জন্য বলতেছি, আমি 26 এবং 27 ব্যাচের জন্য আমাদের আলাদা ব্যাচ আছে, আলাদা রানিং ব্যাচ আছে। যারা 26 এবং 27 ব্যাচের আসো তারা 01717 2072 এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ করে তোমরা ভর্তি হয়ে যাও, তোমাদের ক্লাস রানিং আছে। আর 25 ব্যাচের জন্য আমরা যেটা শুরু করেছি সেটা হলো যে 1 তারিখ থেকে, যেহেতু আমাদের পরীক্ষা 26 তারিখ, 25 ব্যাচের জন্য বলতেছি। আচ্ছা, 1 তারিখ থেকে যদি আমরা শুরু করি তাহলে 10 তারিখের মধ্যে আমাদের বাংলা ইংরেজি ICT এমনভাবে, এমন শর্টকাটভাবে আমরা শেষ করতেছি, সেটা তুমি একদম মোটামুটি A+ অনুযায়ী একটা মার্ক পাবে। আমার কথাটা আশ্চর্য হলেও এটা সত্য কথা, কারণ তোমরা যারা ক্লাস দেখেছো তারা সবাই জানো। তো যারা যারা ভর্তি হতে চাও তারা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে তারা খুব দ্রুত ভর্তি হয়ে যাও। আমি কোর্স ফিটা অনেক কম দিয়েছি, অনেক কম, মাত্র 3টা সাবজেক্ট 1550 টাকা হলেই তুমি ভর্তি হয়ে যেতে পারবা। ঠিক আছে, ভর্তি নিয়ে সব কথা শেষ, আমরা এবার ঝাঁপায়া পড়ি আমাদের শর্টকাটে। দেখো, এটা হলো আমাদের প্রশ্ন, তাই না? এটা হলো আমাদের প্রশ্নপত্র, এটা হলো আমাদের প্রশ্নপত্র। এখন কথা হলো এই অ্যান্টোনিম জিনিসটা কি আর সিনোনিম জিনিসটা কি, এই জিনিসটা আমরা আগে বুঝে নিই। ঠিক আছে, তারপরে আমরা প্রত্যেকটা সমাধান দেখাচ্ছি শর্টকাটে। দেখো, এই সিনোনিম শব্দের অর্থ হলো সমার্থক শব্দ। এই সমার্থক মানে কি? 2টা শব্দ একই জাতীয় অর্থ দেয়, 2টা শব্দ একই জাতীয় অর্থ দেয়, এটা হলো সিনোনিম। এটার উদাহরণটা একটু লক্ষ্য করো। এই যে দেখো এখানে একটা শব্দ আছে অল। এখন অল মানে কি? অল মানে হলো সব। তাহলে আমরা বলতেছি একই জাতীয় শব্দ, অল মানেও সব। দেখো, এই অল মানেও সব, আবার এই টোটাল মানেও সব। তাহলে এই অল আর হইল TOTAL, টোটাল। তাহলে এই একটা শব্দ, এই একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এই যে 2টা শব্দ, এই 2টা শব্দর মানে কিন্তু একই। অর্থাৎ 2টা শব্দর মানে যদি একই হয় এটাকেই বলে সিনোনিম। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এবার যদি আমরা অ্যান্টোনিমে যাই, দেখো এখানে আমি কি লিখেছি। অ্যান্টোনিম মানে কি? অ্যান্টোনিম মানে হইল বিপরীত শব্দ। অ্যান্টোনিম মানে কি? অ্যান্টোনিম মানে হইল বিপরীত শব্দ। ওকে, এখন বিপরীত শব্দ জিনিসটা কি? 2টা শব্দের মধ্যে একটি শব্দ আরেকটি শব্দের উল্টা অর্থ দেয়, একটা শব্দ আরেকটা শব্দের উল্টা অর্থ দেয়। কেমন ব্যাপারটা? আমরা যদি এখানে বলি GOOD, গুড, তাহলে গুড শব্দের অর্থ কি? গুড শব্দের অর্থ হইল ভালো। এখন এই কথাটার বিপরীত শব্দ মানে অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম হবে হলো খারাপ। তাহলে দেখো তো, এই ভালোর উল্টা কি? খারাপ না? তাহলে খারাপের ইংরেজি কি? খারাপের ইংরেজি হইল ব্যাড।
ওকে, তাহলে আমরা বুঝলাম যে সিনোনিম হইল একই জাতীয় শব্দ দুইটা, আর অ্যান্টোনিম হইল দুইটা শব্দ কিন্তু একটা আরেকটার বিপরীত। সিনোনিম এবং অ্যান্টোনিম সম্পর্কে একদম আশা করি তোমরা পরিষ্কার হয়েছো। তোমরা পরিষ্কার হয়েছো কি না আমাকে একটু অবশ্যই কমেন্টে জানাবা। ওকে, এই ভিডিওর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট যে কথাটা এটা তোমাকে বুঝতেই হবে। দেখো, এটাকে আমি পুরো একদম কালো কালার দিয়া তোমার জন্য আমি ইম্পর্টেন্ট দেখে এটাকে আমি কালো কালার দিয়া সুন্দর করে দিয়েছি। লক্ষ্য করে দেখো, এ থেকে শুরু করে এন পর্যন্ত যে শব্দগুলো আছে, মানে এই যে এটা আর কি, এ থেকে শুরু করে এন পর্যন্ত যে শব্দগুলো আছে, দেখো তারপরে কি লিখেছি, ওই শব্দগুলো যে পার্টস অফ স্পিচে আছে, উত্তর দেওয়ার সময় তোমাকে সেম পার্টস অফ স্পিচে লিখতে হবে। স্যার আপনার কথা আমি বুঝি নাই, আমার মাথার উপর দিয়ে গেছে, আরেকটু বোঝায় বলেন। ঠিক আছে, এ থেকে এন পর্যন্ত যে শব্দগুলো আছে, ওই শব্দগুলা যে পার্টস অফ স্পিচে আছে তোমাকে উত্তর করার সময় ওই পার্টস অফ স্পিচেই লাগবে। ওকে, ব্যাপারটা কেমন দেখো, আমি যদি এখানে একটা শব্দ লিখি, ধরো ওই যে ব্যাপারটা বুঝো ভালো করে। হ্যাঁ, আচ্ছা, আমরা যেটা বলতেছি সেটা হলো, আমি একটা শব্দ লিখতেছি, বুঝো, DREAM, এই যে ড্রিম, এই শব্দটা এখানে কিন্তু আমাদের দেয়া আছে। এই যে দেখো, বি নাম্বারে ড্রিম শব্দটা দেওয়া আছে, তাহলে আমি ড্রিম লিখলাম। এখন এই যে ড্রিম, এই শব্দটা আমার কি চাইছে, সিনোনিম চাইছে। ওকে, আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমরা সিনোনিম বের করব। এখন এই যে ড্রিম শব্দটা আছে এখানে, এই ড্রিম শব্দটা অর্থ কি, স্বপ্ন। তাহলে এই স্বপ্ন যে কথাটা, এই কথাটা হলো একটা নাউন, এটা হলো একটা নাম। তার মানে আমার প্রশ্নে দেওয়া আছে ড্রিম শব্দটা একটা নাউন। এখন এই ড্রিমের তো সিনোনিম চাইছে, তাহলে আমাকে উত্তর লিখতে হবে। এখন ড্রিম যে শব্দটা নাউন অবস্থায় আছে, তুমি যখন উত্তর লিখবা খাতায়, যে উত্তরটা বসাবা ওই উত্তরটাও নাউন হইতে হবে। এখন প্রশ্নে দেওয়া আছে নাউন, তুমি যদি লিখে ফেলো উত্তর আকারে গিয়ে অ্যাডজেক্টিভ লিখে ফেলো, তাহলে তোমার উত্তর হওয়ার পরেও কাটা যাবে। কেন? কারণ তোমার প্রশ্নটা নাউনে আছে, উত্তরটাও নাউনই থাকতে হবে। প্রশ্নটা যদি ভার্বে থাকে, উত্তরটাও ভার্বে থাকতে হবে। প্রশ্নটা যদি অ্যাডজেক্টিভে থাকে, উত্তরটাও অ্যাডজেক্টিভে থাকতে হবে। প্রশ্নটা যদি অ্যাডভার্বে থাকে, উত্তরটাও অ্যাডভার্বে থাকতে হবে। বুঝেছো ব্যাপারটা? তার মানে দেখো, এখানে কি আছে, ড্রিম, তাহলে এটা কি আমার, এটা হলো আমার নাউন। এখন আমি যে উত্তরটা বসাবো, সিনোনিম মানে হলো একই জাতীয় শব্দ, এটা হলো VISION, ভিশন। এখন ভিশন মানে কি? এই ভিশন মানে হলো কল্পনা অথবা লক্ষ্য, অর্থাৎ এটাও আমার নাউন, এটাও আমার কি, নাউন। এবার কিন্তু তুমি এখানে 1 মার্ক পাওয়ার যোগ্যতা রাখো, আর না হলে তুমি কিন্তু মার্ক পাইবা না। তার মানে কি দাঁড়াইলো, NOUN, নাউন ইকুয়াল নাউন, অ্যাডজেক্টিভ ইকুয়াল অ্যাডজেক্টিভ, আর ভার্ব ইকুয়াল ভার্ব, আর অ্যাডভার্ব ইকুয়াল অ্যাডভার্ব। বুঝছো উত্তরটা কীভাবে দিতে হবে? এই ভিডিওতে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এটা। আচ্ছা, এখন তোমাকে বুঝতে হবে যে ঠিক আছে স্যার, তাহলে আমি এই যে শব্দটা আছে, এই শব্দটা যে নাউন, এটা ধরবো কীভাবে? এখন আগে এইটা ধরি, তারপরে আমরা আসল জায়গাতে যাই। আচ্ছা, একটা শব্দ যে নাউন, এটা দেখার সাথে সাথেই, একটা শব্দ যে ভার্ব, এটা দেখার সাথে সাথেই, একটা শব্দ যে অ্যাডজেক্টিভ, এটা দেখার সাথে সাথে আমি কিভাবে ধরবো, এইটা হলো কথা। ওকে, আচ্ছা, তোমরা কেউ যদি কিছু না বুঝতে পারো, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবা, কমেন্টে জানাবা, যে কোনো জায়গায় আমাকে জানাবা। আমি ইনশাল্লাহ তোমার সেবা দেওয়ার জন্য রেডি আছি ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো, এই যে এখানে আছে ভার্ব, দেখো কি লিখেছি, একটি শব্দের অর্থ জানার পরে তুমি যদি বুঝতে পারো এটা দ্বারা কাজ করা বোঝায়, এই যে পেয়ে গেছি। একটা শব্দের অর্থ প্রথমে তোমাকে জানতে হবে, অর্থ জানার পরে ওই শব্দ দ্বারা যদি কাজ করা বোঝায়, কি বোঝায়, ওয়ার্ক, কাজ করা বোঝায়, তাহলে এটা ভার্ব, আর কোনো কথা নাই। এই যে দেখো, রাইট মানে কি, রাইট মানে লেখা, তাহলে এটা একটা কি, কাজ। এই রান মানে কি, দৌড়ানো, তাহলে এটা একটা কাজ, তাহলে এটাও কি, ভার্ব। ওকে, এবার দেখো পরের শব্দটা অ্যাপিয়ার মানে কি, দেখা দেওয়া, তাহলে আমি বুঝলাম এটাও একটা কি, এটাও একটা ভার্ব। তাহলে কেমনে আমি ধরবো ভার্বটা? একটা শব্দর অর্থ বোঝার পরে যদি আমি বুঝতে পারি যে এটা কাজ করে, তাহলে এটা ভার্ব। আরেকটা জিনিস তোমাকে দেখায় দেই, ওইটা আমাদের দেখাচ্ছি এখন।
এই যে দেখো ভার্বের শনাক্ত করার কিছু উপায় আছে, ভার্ব শনাক্ত করার কিছু উপায় আছে। দেখো এখানে এই যে লক্ষ্য করে দেখো শব্দের পূর্বে বি, ইএম, ইএম, আইএম এইগুলা যদি কোনো একটা শব্দের পূর্বে থাকে তাহলে এটা ভার্ব। আরেকটা হলো শব্দের শেষে যদি এফ ওয়াই, ইএন, এসই, ইআর, আইএসওয়াই, আই জেড ই এগুলা যদি থাকে এটা কি ভার্ব। দেখো প্রমাণ দেখো, এই যে দেখো এখানে আছে বি, তাহলে বি কাম হওয়া, তারপরে বি ফ্রেন্ড বন্ধু হওয়া, এই যে বি ক্লেম, এই দেখো সবগুলা কি এখানে এরা সবাই হলো ভার্ব। আবার দেখো এফ ওয়াই, এই যে বিউটিফাই এটা হলো ভার্ব, গ্লোরিফাই ভার্ব, জাস্টিফাই ভার্ব, অর্থাৎ লাস্টে এফ ওয়াই থাকলে সেটা কি, সেটা হলো ভার্ব। ওকে আচ্ছা আচ্ছা, এটা আমি সুন্দর করে দেই, তোমরা এখান থেকে স্ক্রিনশট তুলতে পারবা, এখান থেকে স্ক্রিনশট তুলতে পারবা, কোনো ধরনের অসুবিধা নাই। আমাদের এটা তো মূলত পেইড ব্যাচের ভিডিও, তো আমরা সবার রিকোয়েস্টে আমরা এটাকে ফ্রি করে দিয়েছি। আমাদের পেইড ব্যাচে যারা আছে সবাই এটা মোটামুটি তাদের সবার কাছে এটা আছে। ভার্ব কীভাবে ধরতে হয় আমরা চিনে গেছি। ওকে এবার আসো যে কোনো একটা শব্দ নাউন দেখার সাথে সাথেই তুমি চিনতে পারবা। লক্ষ্য করে দেখো, অর্থাৎ কোনো একটা জিনিসের নাম, অর্থাৎ যার নাম আছে দি দ্বারা প্রশ্ন করলে তাকে উত্তর পাওয়া যায়, হোয়াট ইজ দ্বারা প্রশ্ন করলে তাকে উত্তর পাওয়া যায়, সেটাই কিন্তু নাউন। এই যে দেখো দ্য বয়, দ্য বুক, দ্য বিউটি এই সবগুলা নাউন। ওকে ব্যক্তি, বস্তু, প্রাণী, জায়গা, গুণ, ভাব এই সবগুলোর যদি নাম থাকে তাহলে সেটা কি, সেটা হয়ে যাবে নাউন হয়ে যাবে। ওকে আচ্ছা এবার দেখো আরও বলেছি নাউন মানেই কিন্তু কোনো একটা নাম, যেমন মানুষ, বস্তু, জায়গা এটা হইলেই কি নাউন। ওকে ধৈর্য সহকারে যারা ভিডিওটা দেখতেছো অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তারপরে দেখো এরপর আমরা যে নাউনটা শিখতেছি, তো নাউনের পাতাটা তোমাকে দেখায় নিয়ে, এই যে দেখো লক্ষ্য করো, এই যে জিনিসগুলো এখানে আছে, লক্ষ্য করো এই যে জিনিসগুলো এখানে তুমি দেখতে পাচ্ছ, যে জিনিসগুলা, এই যে জিনিসগুলা, এই সবগুলো হলো নাউনের একটা সিম্বল। দেখো কোনো একটা শব্দের মধ্যে শন, শন, মেন্ট, মেস, সেন্স, সিওয়াই, তারপরে সিওয়াই এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলা যদি কোনো একটা শব্দের মধ্যে থাকে তাহলে সেটা নাউন। ওকে তাহলে এদিকে আমরা প্রুফ দেখি যে আসলেই কি আছে কি না। এই যে দেখো শন, তারপরে এই যে কাল্টিভেশন, সিভিলাইজেশন, তারপরে এই যে শন, ম্যান, দেখো তারপর নেস, তারপরে এন্স, এই যে শব্দগুলা, এই শব্দগুলা যদি থাকে তাহলে আমরা ধরে নিব এটা একটা কি, এটা হলো একটা নাউন। ওকে এখানে যে শব্দগুলো আছে এগুলো তুমি এক নজর দেখে নিও, কিন্তু এত কঠিন কঠিন শব্দ নর্মালি সিনোনিম এন্টোনিমের মধ্যে আসে না, সিনোনিম এন্টোনিমের মধ্যে খুবই সহজ সহজ শব্দ আসে, আমরা বোর্ড কোশ্চেনে গিয়ে দেখাবো। তার মানে এই যে শব্দগুলো আছে এখানে, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো সেটা হলো নাউন। এই যে কিছু হলো সাফিক্স আর কিছু আছে প্রিফিক্স, এই শব্দগুলো যদি তুমি কোথাও দেখো, এই শব্দের যে কথাগুলো আছে এখানে সাফিক্স এগুলো যদি থাকে তাহলে সেটা নাউনে রূপান্তর হয়ে যাবে। ওকে তাহলে আমরা নাউন চিনলাম, এবার চিনব অ্যাডজেক্টিভ। এই যে দেখো এই জিনিসগুলা যদি তুমি কোথাও দেখো, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা তুমি যদি কোথাও দেখো তাহলে সেটা কি, সেটা হলো অ্যাডজেক্টিভ। এবল, আইএসএস, তারপরে হচ্ছে ফুল, নাল, সিপ, টিপ, তারপর এন্ড, আউস, সাম, অল, আইএনজি, ইডি। অর্থাৎ এটা খুবই সুন্দর একটা রুল যে আইএনজি যদি থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, আবার ইডি যদি থাকে সেটাও অ্যাডজেক্টিভ হয়ে যায়, কারণ এই দুইটা সিস্টেমে প্রচুর পরিমাণ ওয়ার্ড দেখা যায়। ওকে আচ্ছা ঠিক আছে, আমরা অ্যাডজেক্টিভ চিনলাম। আরেকটা অ্যাডজেক্টিভ চেনার রাস্তা কি, একটু উপরে যাই, উপরে গিয়ে দেখাই। এই যে দেখো অ্যাডজেক্টিভ চেনার রাস্তাটা দেখো, এই যে এখানে যে আমি গোলদাগ দিচ্ছি লক্ষ্য করো, এই যে এখানে যে গোলদাগটা দিলাম লক্ষ্য করো একটু, এই যে এখানে একটা শব্দের অর্থ জানার পরে এই যে লক্ষ্য করো এখানে যে একটা শব্দের অর্থ জানার পরে যখন তুমি বুঝতে পারো ওই শব্দ দ্বারা দোষ, গুণ, এরকম অবস্থা, পরিমাপ এমন কোনো কিছু বোঝায়, তাইলেই তুমি বুঝে ফেলবা এটা হলো একটা নাউন, এটা হলো একটা অ্যাডজেক্টিভ, তাইলেই তুমি বুঝে ফেলবা এটা হলো একটা অ্যাডজেক্টিভ। এবার আমরা ধরবো হলো যে অ্যালয় অর্থাৎ অ্যাডভার্ব। দেখো কোনো একটা শব্দের মধ্যে যখন তুমি অ্যালয় পাইবা, অ্যালয় বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ 95% অ্যালয়ের ক্ষেত্রে এটা অ্যাডভার্ব হয়ে থাকে। ওকে তারপরে তুমি যদি প্রশ্ন করো, দেখো কিভাবে দ্বারা প্রশ্ন করলে, তারপরে কতটা দ্বারা প্রশ্ন করলে, কখন দ্বারা প্রশ্ন করলে, কোথায় দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর আসে তাহলে সেটাই কি অ্যাডভার্ব। কিভাবে দৌড়ায়, কুইকলি দৌড়ায়, কতটা সুন্দর, অনেক সুন্দর, তাহলে বেরি একটা অ্যাডভার্ব। মনে রাখো বেরি কিন্তু একটা অ্যাডভার্ব, এটা খুব আসে পরীক্ষায়, বেরি কিন্তু একটা অ্যাডভার্ব। তাহলে কখন, ইয়েস্টারডে, তার মানে ইয়েস্টারডে, প্রিভিয়াস, এগুলা কি, এগুলো হলো অ্যাডভার্ব। তো কোথায়, আউটসাইড, তাহলে আউটসাইডও কি একটা অ্যাডভার্ব। ওকে তাহলে কিভাবে, কোথায়, এগুলা দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাওয়া যাই, উত্তরটা এটা পাওয়া যায়। ওকে
আচ্ছা, এখন আমরা একদম বোর্ড কোশ্চেনে চলে যাব যে কিভাবে আসলে বোর্ড কোশ্চেনটা আমরা সলভ করব। তার আগে অ্যাডভার্বের একটা জিনিস তোমাকে দেখায় নেই, আর একটু কাজে লাগবে তোমার। দেখো, আমরা আমাদের এটা প্রিভিউ তো দিয়ে দিয়েছি। আমরা আমাদের পেইড ব্যাচে 2016 থেকে শুরু করে একদম 2016 আছে, 16 থেকে শুরু করে 2024-এর যা যা আছে আমরা সবগুলাই এরকম করে আমরা এই শর্টকাটে দেখাই আর কি, বুঝছো? তো সুতরাং তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের ক্লাসটা শেষ করতে, যার 25 ব্যাচের জন্য বলতেছি আমি এটা, যে ক্লাসটা শেষ করতে মোটামুটি প্রায় ধরো 8 থেকে 10 দিনের মধ্যে তুমি ইংরেজি পুরা শেষ, ICT পুরা শেষ, বাংলা পুরা শেষ, একেবারে ভালো একটা রেজাল্ট হবে ইনশাআল্লাহ। অনেকে অলরেডি ভর্তি হয়ে গেছে, তোমরা ভর্তি হয়ে যাও। আচ্ছা দেখো, এই যে লক্ষ্য করো এখানে কি আছে, এই যে অ্যালয় যুক্ত যে জিনিসগুলো আছে, এই যে দেখো অ্যালয় যুক্ত। তো নাউনের সাথে যদি অ্যালয় যুক্ত হয়, কিসের সাথে? নাউনের সাথে যদি অ্যালয় যুক্ত হয় তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। দেখো কিভাবে, আমি জিনিসটা খুব তাড়াতাড়ি বলি, একটু সময় চলে যাচ্ছে। দেখো এখানে ব্যাপারটা কি দাঁড়াইছে, একটা খুবই একটা মজার জিনিস বলি। দেখো যেমন 1 2 3 4 5, আচ্ছা এটা হলো আমার কি নাউন। আচ্ছা একটু ছোট করে নেই, এটা হলো আমার প্রনাউন, NOUN। এটা হলো কি আমার অ্যাডজেক্টিভ, তাই না? এটা হলো কি আমার ভার্ব, আর এটা হলো অ্যাডভার্ব। ওকে, তাহলে দেখো মানে তুমি নাউন কিভাবে ধরতে পারবা। ওকে, আচ্ছা দেখো এখানে আমি যদি একটা শব্দ লিখি FRIEND, ফ্রেন্ড, তাই না? এই ফ্রেন্ড শব্দের অর্থ কি? ফ্রেন্ড শব্দের অর্থ হলো বন্ধু। এখন এই ফ্রেন্ডের সাথে আমি যদি অ্যালয় যুক্ত করি তাহলে এটা কি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ? এটা কি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ? লক্ষ্য করে দেখো ব্যাপারটা, আমি মানে একটা মজার টেকনিক তোমাকে শেখাইতেছি। লক্ষ্য করে দেখো, এই যে ফ্রেন্ডের সাথে আমি যদি অ্যালয় যুক্ত করি তাহলে সেটা কি অ্যাডজেক্টিভ নাকি অন্য কিছু হবে? লক্ষ্য করে দেখো, এই যে ফ্রেন্ড, এই ফ্রেন্ড কিন্তু নাউন। ওকে, তাহলে নাউন কয় নাম্বারে আছে? নাউন আছে 1 নাম্বারে। এই ফ্রেন্ডটা কি? ফ্রেন্ড হইল নাউন। নাউন আছে কত নাম্বারে? নাউন আছে 1 নাম্বারে। এখন এখানে এল হইল একটা শব্দ, ওয়াই হইল একটা শব্দ। তাহলে নাউন যেহেতু 1 নাম্বারে আছে, আমি একের সাথে এই যে এল আর হলো ওয়াই, তাহলে এল একটা অক্ষর, ওয়াই একটা অক্ষর, এর সাথে আমি যদি 2 যোগ করি তাহলে কত হয়? 3 হয়। তাহলে দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই যে 3 নাম্বার সিরিয়ালে কি আছে? অ্যাডজেক্টিভ আছে। তাহলে আমি এই ফ্রেন্ডের সাথে অ্যালয় যুক্ত করাতে এটা কি হয়ে গেছে? এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কিভাবে হইলো? কারণ ফ্রেন্ড হইলো একটা নাউন, সে আছে কত নাম্বারে? 1 নাম্বারে। একের সাথে আমি 2 যোগ করছি, কত হয়েছে? 3 নাম্বারে গিয়ে দেখলাম কি আছে? অ্যাডজেক্টিভ আছে। সুতরাং এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। আচ্ছা এখন আরেকটা জিনিস দেখাই, লক্ষ্য করো, আরেকটা জিনিস দেখাই, লক্ষ্য করো। যেমন হলো ব্রাইট, BRIT, ব্রাইট। এখন ব্রাইট মানে কি? ব্রাইট মানে হলো উজ্জ্বল। আচ্ছা আমরা বলছিলাম যে কিভাবে ধরবো এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি? দেখো এই উজ্জ্বল মানে কি? এটা হলো আলোকিত, তাহলে অবশ্যই এটা হলো একটা অ্যাডজেক্টিভ। কিভাবে অ্যাডজেক্টিভ? কারণ এটা হলো যে দুষ গুণ অবস্থা এরকম বোঝায় আর কি। কারণ হলো কোনো একটা ঘর অন্ধকার, তাহলে এই ঘরের খারাপ বোঝায়। কোনো একটা ঘর উজ্জ্বল, তাহলে এই ঘরটা ভালো বোঝায়। তাহলে এটা কি হলো? যেহেতু এটা ভালো বোঝাচ্ছে এই জন্য এটা হলো একটা অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভের সিরিয়ালটা কত? 1 2 3 4 5। 1 নাম্বার ছিল আমার নাউন, 2 নাম্বার ছিল আমার প্রনাউন, আর 3 নাম্বার ছিল আমার অ্যাডজেক্টিভ, 4 নাম্বার ছিল হইলো ভার্ব, আর 5 নাম্বার ছিল হইলো আমার অ্যাডভার্ব। তাহলে এই যে ব্রাইট, এই ব্রাইট কি? ব্রাইট হইলো অ্যাডজেক্টিভ। তাহলে এখানের কত পাইছি? 3 সাথে আমি যদি অ্যালয় যুক্ত করি, মানে এই 3 আর অ্যালয়, এখানে 2টা অক্ষর না, 3 2 কত? 5। তাহলে দেখো তো 5 নাম্বার সিরিয়ালে কি? 5 নাম্বার সিরিয়ালে অ্যাডভার্ব না? তাহলে অ্যাডভার্ব। অর্থাৎ যদি আমি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করি তাহলে হয়ে যায় অ্যাডভার্ব, আর যদি নাউনের সাথে আমি অ্যালয় যুক্ত করি তাহলে সেটা হয়ে যায় আমার অ্যাডজেক্টিভ। ওকে, আমরা অনেক কথা বলেছি, এবার আমরা বোর্ড প্র্যাকটিস করব, তাহলেই দেখবা সব সমস্যা সমাধান। এখন তোমাকে খুব মনোযোগ দিতে হবে, খুব মনোযোগ দিতে হবে এখন তোমাকে, কারণ এখন আমি বোর্ডটা প্র্যাকটিস করাচ্ছি। ওকে, আচ্ছা এখানে দেখো এ নাম্বার কি আছে? এখানে এ নাম্বার আছে হলো অল। ওকে, কি আছে? অল আছে। এখন এই যে অল কথাটা যে আছে, অল যে কথাটা আছে, এই কথাটা লাগবে আমার কি? অ্যান্টোনিম লাগবে। এখন এই অ্যান্টোনিম আমি কিভাবে বের করব? চলো আমরা টেকনিক শিখি। দেখো এবার তুমি লক্ষ্য করে দেখো, এই যে টেকনিকটা বোঝার চেষ্টা করো, একটা টেকনিক্যালি বোঝার চেষ্টা করো, তাইলেই তোমার হয়ে গেছে। দেখো এখানে কি আছে? অল নামক একটা শব্দ আছে। ওকে, অল শব্দের অর্থ কি? সব। এটা তো আমরা সবাই জানি। এখন যে টেকনিকটা আসল সেটা হলো
যে শব্দটা দেওয়া থাকবে ওই শব্দটার বাংলা তোমাকে সবার আগে বের করতে হবে। দেখো আমি তোমাকে সিকোয়েন্সটা দেখাই যে টেকনিকটা কিভাবে আমরা ফলো করব। দেখো যে শব্দটা দেওয়া থাকবে, এই যে ধরো অল শব্দটা দেওয়া আছে, এই শব্দটার অর্থ সর্বপ্রথম তোমাকে বের করতে হবে। তাহলে অল শব্দের অর্থ কি? সব। ওকে, এই যে তুমি একটা সব পাইছো, এই যে তুমি একটা সব পাইছো, অল শব্দের অর্থ সব, এই যে তুমি পাইছো। এখন এই সব যে শব্দটা আছে, এই শব্দের মতো করে আরেকটা একই জাতীয় বাংলা শব্দ তুমি বের করে নিয়ে আসো। যেমন দেখো, এই যে দেখো সব, তাহলে এই সব এর বাংলা শব্দ আরেকটা কি? বাংলা শব্দ আরেকটা হলো একই। তাহলে একই যে কথা, সব কি? একই কথা। তাহলে এবার দেখো একই শব্দের অর্থ কি? এই একই শব্দের অর্থ কি? এই একই শব্দের অর্থ কিন্তু এ ডাবল এল। আচ্ছা, আরেকটা এবার লক্ষ্য করে দেখো। এখন তোমার প্রশ্ন হইতে পারে যে স্যার আপনি তো অল এটা সব জানেন, এই জন্যে লিখে ফেলছেন, কিন্তু আমরা কিভাবে জানবো? এক নাম্বার কাজই হইল যে শব্দটা দেওয়া থাকবে ওই শব্দটার মূল শব্দ তোমাকে বের করতে হবে। ওইটা কিভাবে বের করব? টেকনিক দিয়ে দেখাচ্ছি টেকনিকটা। এখন এই শব্দটা করার পরে তুমি যে বাংলা শব্দটা পাইছো, ওই বাংলা শব্দের আরেকটা বাংলা শব্দ বাইর করবা একই জাতীয়। যদি সিনোনিম বলে একই জাতীয়, যদি অ্যান্টোনিম বলে তাহলে এটার ভিন্ন জাতীয়। দেখো এখানে আমার কি চাইছিল, এখানে এই যে অল, তাই না? এখন অলের কি চাইছিল? ও অলের অ্যান্টোনিম চাইছে। অলের কি চাইছে? অলের অ্যান্টোনিম চাইছে। অল মানে কি? অল মানে হইল সব। অল মানে কি লক্ষ্য করো, এই যে অল মানে হইল আমার সব, ঠিক না? আচ্ছা, এখন দেখো এটার সিনোনিম কি? এই যে সব। সব, সবের আরেকটা বাংলা শব্দ কি? এই যে সবের আরেকটা বাংলা শব্দ হইল সম্পূর্ণ। তুমি চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে জাস্ট একটু চিন্তা করো আমার কথাটা, যে প্রথম কি করা লাগবে। দেখো আমি চোখ বন্ধ করছি। প্রথম কি করা লাগবে? যে বাংলা যে শব্দটা দেওয়া থাকবে ইংরেজি, ওইটার ফার্স্ট টাইম কি করা লাগবে? ওইটার বাংলাটা নিয়ে আসতে হবে। ওইটার বাংলাটা আনার পরে ওই যে বাংলাটা আমি পাইছি ওই বাংলার মতো করে আরেকটা বাংলা নিয়ে আসতে হবে। ওই যে বাংলাটা পাইছি ওই বাংলার ইংরেজিটা বের হলে আমার ওইটা হবে উত্তর। ওকে, দেখো এই যে সব, তাহলে এই যে সবের আরেকটা বাংলা কি? সম্পূর্ণ। এখন সম্পূর্ণ ইংরেজি কি? সম্পূর্ণ ইংরেজি হলো টোটাল। সম্পূর্ণ ইংরেজি কি? টোটাল। তাহলে এটা হলো আমার উত্তর। এখন এই যে সম্পূর্ণ, দেখো এই যে সম্পূর্ণ, এই সম্পূর্ণর উল্টা কথা কি? অসম্পূর্ণ। সম্পূর্ণর উল্টা কথা কি? সম্পূর্ণর উল্টা কথা হইল অসম্পূর্ণ। এখন অসম্পূর্ণর ইংরেজি কি? অসম্পূর্ণর ইংরেজি হইল আনকমপ্লিট অথবা ইনকমপ্লিট, অথবা দেখো এই যে নান। তাহলে আমি কি পাইলাম? আমার প্রশ্ন ছিল এটা, আমার প্রশ্ন ছিল এ ডাবল এল অল, এটাকে সিনোনিম অ্যান্টোনিম বের, এটার অ্যান্টোনিম বের করো। তাহলে আমি কি করছি? আমি মনে মনে চিন্তা করছি অল মানে হইল সব। তাহলে সবের আরেকটা কি? সবের আরেকটা সহজ নিয়ম কি? সম্পূর্ণ। তাহলে সম্পূর্ণর উল্টা কথাটা কি? সম্পূর্ণের উল্টা কথা হইল অসম্পূর্ণ। এখন অসম্পূর্ণের ইংরেজি কি? নান। এই হইল আমার NONE। বুঝছো টেকনিকটা? আরও দেখাই, তাহলে তুমি আরও ক্লিয়ার হয়ে যাইবা। এখানে আমি যে সিনোনিমগুলো লিখেছি একদম সহজ ভাষায় লিখেছি। দেখো এই যে এই টোটাল, এটা টোটাল যে কথাটা আছে এটা জানি, এভরি জানি, এটার উল্টা কথা কি? নান, তারপরে ফিউ, তারপরে সাম, যেটাই লেখো উত্তর হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা যাই। দেখো এই যে স্বপ্নের মধ্যে, দেখো লক্ষ্য করো, এই যে এখানে কী লেখা আছে? ড্রিম লেখা আছে, তাই না? তাহলে তোমার প্রথম কাজ কি? তোমার প্রথম কাজ হইল ড্রিম যে কথাটা আছে এই কথাটার মানে অর্থ কি? তাহলে আমরা সবাই জানি ড্রিম মানে কি? ড্রিম মানে হইল স্বপ্ন। আর আমরা স্বপ্ন কোথায় দেখি? স্বপ্ন আমরা ঘুমের মধ্যে দেখি। স্বপ্ন আমরা কোথায় দেখি? স্বপ্ন আমরা ঘুমের মধ্যে দেখি। এখন ড্রিম যেহেতু স্বপ্ন, এটা একটা নাউন, এই যে আমি পাশে লিখে দিয়েছি, এটা নাউনও হইতে পারে, ভার্বও হইতে পারে। তাহলে ড্রিম কি? ড্রিম হইল স্বপ্ন। স্বপ্ন কি? স্বপ্ন হইল একটা নাউন। তাহলে দেখো আমি এটা কেমনে বের করি লক্ষ্য করো একটু। এখন ড্রিমের কি চাই? এই যে দেখো বি নাম্বারটা কী ছিল? আমাদের ড্রিম ছিল। তো ড্রিমের কি বের করতে হবে? ড্রিমের সিনোনিম বের করতে হবে। ওকে, তাহলে আমরা সিনোনিম বের করি, ওখানে যাই। দেখো আমরা দেখাই। দেখো এই যে লক্ষ্য করো, তুমি কিভাবে চিন্তাটা করবা আমার এই কথাটা তুমি বুঝতে পারলে হইল। দেখো DREAM, ড্রিম না? তাহলে তুমি চিন্তা করতেছো ড্রিম মানে স্যারে না কি বলছেন, স্যারে না কি বলছেন, ও ড্রিম মানে স্বপ্ন। ড্রিম মানে কি?
ড্রিম মানে হইল স্বপ্ন। আচ্ছা, স্বপ্নর মতো করে আমার আরেকটা কথা চিন্তা আছে, আমরা স্বপ্ন যে দেখি, কোথায় স্বপ্ন দেখি, কোথায় স্বপ্ন দেখি? ও আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি। এখন ঘুমের মধ্যে যে আমরা স্বপ্নটা দেখি, এই স্বপ্নটা কি বাস্তব নাকি কল্পনা? এটা হলো কল্পনা। এখন কল্পনার ইংরেজিটা কি? দেখো, এই যে কল্পনার ইংরেজি হইল ভিশন। আরও সহজ ইংরেজি আছে, দেখো এই যে দেখো দেখো এই যে লাস্টে কি আছে, শন আছে, অর্থাৎ ইমেজিকেশন। দেখো এই যে শন আছে, আমরা বলছিলাম শন থাকলে কি হয়, এটা নাউন হয়, অর্থাৎ ইমেজিকেশন। অর্থাৎ এই যে কথাটা ইমেজ, এটা হলো কি একটা কল্পনা। তার মানে তুমি দেখছো কেমনে বের করছো, প্রথম তুমি স্বপ্নটা বের করছো। স্বপ্ন মানে কি? স্বপ্ন মানে আরেকটা স্বপ্নের মতো কথা লাগবে। স্বপ্ন মানে কি? স্বপ্ন মানে হইলো আমার কল্পনা। স্বপ্ন মানে কি? স্বপ্ন হইলো কল্পনা। এখন এই যে কল্পনা পাইছো না, এই কল্পনার ইংরেজি কি? এই কল্পনার ইংরেজি দেখো, এই যে ভিশন, BISION, ভিশন। ওই যে ভিশন ফ্যান, ভিশন টিভি, ওগুলো আছে না, এই যে ভিশন। ভিশন মানে কল্পনা। ঠিক আছে, আমরা আরেকটা যাই। আর যদি এটার এন্টোনিম হইতো, তোমাকে যদি এন্টোনিম বলতো, দেখো এই যে কল্পনা, কল্পনার উল্টা কথা কি? বাস্তবতা। উল্টা কথা কি? বাস্তবতা। এখন বাস্তবতার ইংরেজি কি? এই যে দেখো, রিয়ালিটি। তাহলে আমি একবারে দুইটা পারতেছি। তোমার অ্যাডমিশনে কাজে লাগবে, চাকরি পরীক্ষায় কাজে লাগবে, নিবন্ধনে কাজে লাগবে, বোর্ড পরীক্ষায় কাজে লাগবে। এখন তোমার পরীক্ষায় কমন আসুক আর না আসুক, তোমার চিন্তাটা এরকম করে দিবা তুমি। আচ্ছা, এরপরে দেখো জেনারেলি, এই যে দেখো লাস্টে কি আছে? অ্যালয় আছে। তাহলে এটা কি? অ্যাডভার্ব। এখন তোমাকে উত্তরটাও কীভাবে দিতে হবে? অ্যাডভার্বভাবে দিতে হবে। এখন এখানে দেখো, তুমি চিন্তাটা করো। দেখো, আচ্ছা, অ্যাডভার্ব শব্দের অর্থ কি? চিন্তা করো। অ্যাডভার্ব শব্দের কি বলে, এই জেনারেল শব্দের অর্থ কি? জেনারেল শব্দের অর্থ হলো সাধারণ। এখন সাধারণের মতো করে আরেকটা বাংলা কি আসতে পারে? দেখো, এই যে আমি লিখলাম জেনারেল মানে কি? জেনারেল মানে হলো সাধারণ। সাধারণ না? এখন তুমি সাধারণের আরেকটা চিন্তা করো, সাধারণের কি হইতে পারে? সাধারণ মানে কি? স্বাভাবিক। স্বাভাবিক, এই যে একটা স্বাভাবিক পেয়ে গেছো তুমি, এই যে স্বাভাবিক। স্বাভাবিক পেয়ে গেছো। স্বাভাবিকের ইংরেজি কি? নর্মাল। এখন আমি যদি নর্মাল লিখি তাহলে কি আমার হবে উত্তর? কেন হবে না? কারণ এটা আছে আমার অ্যাডভার্ব। এখানে কি? নর্মাল। তাহলে সাথে কি দিতে হবে? একটা অ্যালয় দিতে হবে। তাহলে আমার উত্তরটা হয়ে যাবে। বুঝেছো ব্যাপারটা? তাহলে দেখো, এই যে দেখো, এটার সিনোনিম কি? ইউজালি, নর্মালি, তারপরে কমনলি। দেখছো অবস্থাটা? আমি সবগুলা সিনোনিম অ্যান্টোনিম এরকম সহজ করে লিখেছি। আচ্ছা, এখন স্বাভাবিকের উল্টা কি? স্বাভাবিক যে আছে, তোমার যদি অ্যান্টোনিম চাই তাহলে স্বাভাবিকের উল্টা কি? অস্বাভাবিক। এই যে দেখো, অস্বাভাবিক। তাহলে কি? আনইউজালি। দেখছো? রারলি। তাহলে বোঝা গেছে কথাটা কীভাবে হচ্ছে। আবার আমরা সামনের দিকে যাই। এই যে স্লিপ, স্লিপ মানে কি? স্লিপ মানে হলো ঘুম। স্লিপ মানে ঘুম। এই যে দেখো, লক্ষ্য করো, স্লিপ মানে কি? স্লিপ মানে হলো গ্লুপ। দেখো, এই যে স্লিপ আছে, স্লিপ মানে একদম চোখ বন্ধ করে শুয়ে থাকা। এই যে সি, তারপরে স্লিপ মানে হলো, দেখো এটার মানে কি? মানে হলো মানে ঘুম যাওয়া। ওকে, আচ্ছা, এখন তোমাকে বলতেছে, আমরা দেখে আসি যে আসলে এই স্লিপের কি চাইছে, সিনোনিম নাকি অ্যান্টোনিম। দেখে আসি, চলো দেখে আসি স্লিপের চাইছে কি। কত নাম্বার এটা? ডি নাম্বার, ডি না, ই নাম্বার। এই যে ই, এই যে স্লিপ, স্লিপের অ্যান্টোনিম চাইছে। তাহলে ঘুম। তুমি চিন্তা করো, ঘুমের মতো করে একটা চিন্তা করো, মানে আগে সিনোনিম বের করার চেষ্টা করো। এই যে ঘুম, দেখো এই যে ঘুম, তুমি চিন্তা করতেছো কি? এই যে ঘুম। তাহলে ঘুমের সাথে মিলে এরকম একটা ইয়া বের করো, ওই যে কি বলে, সিনোনিম বের করো, মানে একই জাতীয় শব্দ। এই যে দেখো, আমি কয়টা লিখেছি। ঘুমের সাথে যায় যে বিশ্রাম, ঘুমের সাথে যায় নিদ্রা। তাহলে কি? ঘুমের সিনোনিম কি? রেস্ট। তারপরে কি? স্লাম্বার। এখন ঘুম না, ঘুমের উল্টা কথা কি? ঘুমের উল্টা কথা হলো সজাগ থাকা। তুমি সবসময় চিন্তা করবা, একটা হলো সোজা কথা, একটা উল্টা কথা। সোজা কথাটা সিনোনিম, উল্টা কথাটা অ্যান্টোনিম। তাহলে ঘুমের উল্টা কি? ঘুমের উল্টা হলো সজাগ। এই সজাগ। এখন সজাগ, সজাগ ইংরেজি কি? WAK, ওয়াক। উত্তর শেষ। দেখেছো? আচ্ছা, আরেকটা দেখো, এই যে অ্যাপিয়ার। অ্যাপিয়ারের কি চাই? অ্যাপিয়ারের অ্যান্টোনিম চাইছে। এখন অ্যাপিয়ার শব্দের অর্থ কি? অ্যাপিয়ার শব্দের অর্থ দেখা দেওয়া। এখন প্রশ্ন হলো, স্যার এই অ্যাপিয়ার শব্দ আমি মনে কেমনে রাখবো? দেখো, এখানে তুমি লক্ষ্য করে দেখো, এই যে APP, এই যে অ্যাপ আছে না, ফেসবুক, তারপর ইমো, এগুলাতে কি হয়? এগুলাতে সবার সাথে সবাই দেখা করে। তার মানে কি? এটা কেমন মনে রাখবো? অ্যাপে কি করে? দেখা করে। অ্যাপে কি করে? দেখা করে। অ্যাপে কি করে? দেখা করে। ওকে, এভাবে কিন্তু এটা মনে রাখবো। তাহলে অ্যাপ মানে কি? দেখা করা। এখন তোমার কি চাইছে? সিনোনিম। এখন দেখা করার ইংরেজি দেখো আর কি কি হইতে পারে। বাংলা চিন্তা করো, দেখা দেওয়ার ইংরেজি হলো, দেখো এই যে উপস্থিত হওয়া মানে কি? অ্যারাইভ। দেখা দেওয়ার আরও বাংলা কি হইতে পারে? এই যে আসা মানে কি? কাম। তারপরে দেখো আবির্ভূত হওয়া, ইমার্জ। এগুলো হলো কি? দেখা হওয়া। মানে তুমি চিন্তা করতেছো। এখন যখন তুমি বেশ কয়েকটা 2-3টা বোর্ড যখন এরকম করে ফেলবা, দেখবা তোমার কাছে ইজি হয়ে গেছে। মানে হইলো যে বাংলাটা দেওয়া থাকবে, ওইটার আরেকটা বাংলা বের করে ওইটার ইংরেজি বের করবা। আচ্ছা, দেখা দেওয়ার উল্টা কি?
এই যে দেখো, দেখা দেওয়ার উল্টা হলো অদৃশ্য হয়ে যাওয়া। লুকানো, তারপরে মিলিয়ে যাওয়া, মানে দেখা দেওয়ার উল্টাটা হলো এটা, বুঝছো? তোমার কাছে মনে হবে যে স্যারের যে কইলো আমার মাথার তো আসে না, তুমি আমি যেভাবে পড়াইতেছি না, আরও তো তোমাকে যে পিডিএফগুলো আছে ওগুলো তো দিবই, ওখান থেকে দেখে দেখে জাস্ট খালি তুমি এই সিস্টেমটা খালি ফলো করবা, পরে দেখবা সব বোর্ড তুমি পারতেছো একা একাই। আচ্ছা, এবার দেখো যে শর্ট। আচ্ছা, এই যে শর্ট, এটা কি অ্যাডজেক্টিভ না? ছোট, বড়, গুণ, এগুলা কি? এগুলো তো অ্যাডজেক্টিভ, তাই না? আচ্ছা, এখন বলছে শর্ট, এই শর্টের সিনোনিম কি হবে? এখন দেখো, শর্ট মানে কি? ছোট। এই যে দেখো, শর্ট মানে কি? শর্ট মানে কি? ছোট না? ছোট, শর্ট মানে ছোট। এখন ছোটর আরেকটা বাংলা কথা কি? সংক্ষিপ্ত। এই যে সংক্ষিপ্ত, সংক্ষিপ্তর ইংরেজি কে না জানে? সংক্ষিপ্তর ইংরেজি কে না জানে? দেখো, এই যে দেখো, ব্রিফ, ব্রিফ মানে সংক্ষিপ্ত, লিটিল মানে সংক্ষিপ্ত, তারপরে এই যে স্মল মানে ছোট। তাহলে শর্টের একটা সিনোনিম কি পাইলাম? ছোট। এখন ছোটর উল্টা কি? ছোটর উল্টা হলো বড়। এখন দেখো, এই দেখো, এই যে বড়, এই লম্বা, তারপরে দেখো হিউজ, বিশাল। দেখছো কত সহজ? মানে তুমি খালি জাস্ট খালি ওই জিনিসটা খালি ঘুরাইবা যে ছোটো না বড়, লম্বা না ছোট, অর্থাৎ একই জাতীয় শব্দ ভিন্ন জাতীয় শব্দ। আচ্ছা, তারপর এই যে দেখো লং চলে আসছে, লং, এটাও কি অ্যাডজেক্টিভ? কেন অ্যাডজেক্টিভ? কারণ দেখো এটা হলো লম্বা। এখন তোমাকে বলছে এটা সিনোনিম, তাহলে লং মানে কি? লম্বা। তাহলে দেখো লেন্থ মানে দীর্ঘ, এটার মানে কি? লম্বা। তুমি কখনোই সরাসরি ইংরেজি থেকে ইংরেজি মানে লং আসছে, লংয়ের থেকে LENGTH, এটা কখনোই তুমি চিন্তা করবে না। তোমার চিন্তা হইলো যে ইংরেজিটা আসছে ওটার বাংলা কি, ওইটার আরেকটা বাংলা কি, তারপরে তুমি ইংরেজির কাছে যাইবা। এই টেকনিকটা শুধু তুমি ফলো করবা, আর কোনো কিছু দেখো না। ওকে, আচ্ছা, তাহলে এটার ওই দেখো, এটার উল্টা কী ছিল? ওই যে শর্ট, তারপরে ব্রিফ, তারপরে লিটিল। ওকে, আচ্ছা, এবার দেখো যে সাম টাইম। সাম টাইম মানে কি? মাঝে মাঝে। এটা একটা অ্যাডভার্ব, এটা হলো একটা অ্যাডভার্ব। এখন দেখো এটা মনে কেমনে রাখবা? এই দেখো সাম, সাম মানে কি? সাম মানে হইলো কিছু, আর টাইম মানে কি? সময়। তার মানে এটার অর্থ কি দাঁড়াইলো? কোনো এক সময়, কোনো এক সময়। এখন কোনো এক সময়, আচ্ছা, ওই যে ছোটোবেলায় একটা কাজ করছি মানে কি? ওয়ান্স। তারপরে দেখো যে কাজটা আমি করে ফেলছি কোনো একটা সময়, এটার আরেকটা শব্দ কি হইতে পারে? পূর্বে। এই যে দেখো এক সময়, আবার কি? পূর্বে। তাহলে চিন্তা করতেছো কি? একটা সময়, এটা কি? পূর্বে। আচ্ছা, তারপরে দেখো এই যে প্রিভিয়াসলি, তারপরে দেখো অন ডে, একদিন। এই যে এক সময়, আমি অনেকগুলো দিয়েছি যাতে তোমার মাথার মধ্যে আসে, অর্থাৎ যেটার বাংলা তুমি জানবা ওইটার আরেকটা বাংলা চিন্তা করবা, চিন্তা করলেই দেখবা সরাসরি এটা চলে আসছে উত্তরটা। তারপরে দেখো এটার উল্টা কি? এই যে সাম টাইম মানে কি? মাঝে মাঝে, কোনো এক সময়। আর এটার উল্টা কি? কখনোই না। কখনোই না ইংরেজি কি? নেভার। তারপরে সব সময়, তারপরে কনসিকুয়েন্টলি, রেগুলারলি, এখন। দেখছো কতগুলা? আচ্ছা, এবার আমরা চলে যাই এই যে নাইট। এই দেখো, নাইট মানে কি? নাইট মানে হলো রাত, নাইট মানে রাত। তাহলে এটা একটা কি? নাউন। এখন রাতের, এই যে রাত, দেখো এই যে রাত, তাহলে রাত মানে কি? রাত মানে কি? অন্ধকার না? তাহলে অন্ধকারের ইংরেজি কি? অন্ধকারের ইংরেজি DRAK, ডার্ক। ডার্ক মানে কি? অন্ধকার। দেখো ইভিনিং মানে সন্ধ্যা। এই সিস্টেমে তোমাকে প্রত্যেকটা বোর্ড 1 by 1 করে যেতে হবে। আমি সবগুলা বোর্ড যেটা আছে তোমাদেরকে একদম PDF আকারে দিয়ে দিব, তুমি খালি জাস্ট কি করবা? পড়ে যাইবা, একটুর জন্য তুমি বিরক্ত বোধ হবে না। জাস্ট খালি তুমি এই যে এই শব্দটা দেখবা আর খালি এই বাংলাটা দেখবা, পরে এটার সাথে এই যে এখান থেকে এরকম পাশ থেকে খালি মিলাই নিবা, তাইলেই তোমার উত্তরটা হয়ে যাবে। দেখো অ্যান্টোনিমটা কি? এই যে নাইটের উল্টা কি? দিন না? তাহলে দেখো এই যে দিন মানে কি? ডে। তারপরে দেখো মর্নিং, তারপরে সূর্যালোক, তারপরে দিনের আলো, সানরাইজ। এবার দেখো যে রিয়ালি, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। রিয়ালি মানে কি? সত্যি। রিয়ালি মানে সত্যি। এখন এই যে সত্যি যে লেখছি, এই যে সত্যি, এই সত্যির আরেকটা তুমি একই জাতীয় শব্দ বের করো, কি হবে? নিশ্চিত। এই যে দেখো নিশ্চিত, বাস্তবিক, অবশ্যই, সত্যভাবে, সত্যি, কিছু কতগুলা বের হয়েছে? অনেকগুলা বের হয়েছে, কিন্তু পরীক্ষার মধ্যে তো দিতে হবে কয়টা? একটা। এইভাবে তুমি যদি বোর্ডগুলো প্র্যাকটিস করে ফেলো, জাস্ট মানে মুহূর্তের মধ্যে তোমার এটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, কেউ কিন্তু মানে বিরক্ত বোধ করবে না যে স্যার সময় নাই, শিখতে পারতেছি না, কেমনে কী করবো। জাস্ট তুমি ধৈর্য সহকারে মাথাটা ঠান্ডা করে পড়ো, দেখবা কাজ হয়ে গেছে। তাহলে দেখো এই যে সত্য, রিয়েলি মানে সত্য, সত্যর উল্টা কি? সত্যর উল্টা হলো মিথ্যা, মিথ্যার ইংরেজি কি? ফলস। এই যে দেখো অবাস্তব, এটার ইংরেজি কি? দেখো, তারপরে সন্দেহজনক, অত তো আমার দরকার নাই, মিথ্যার ইংরেজি সত্য, সত্যর ইংরেজি মিথ্যা। ওকে, এবার দেখো যে রোমান্টিক। রোমান্টিক মানে কি? ভালোবাসা, এটা আমরা সবাই জানি, রোমান্টিক মানে ভালোবাসাপূর্ণ। এখন কি বলছে? এই যে রোমান্টিক। এখন রোমান্টিকের দেখো, রোমান্টিকের তুমি এই যে রোমিও জুলিও, আমরা জানি না যে টেকনিকটা এটা, রোমিও জুলিও। দেখো রোমান্টিক মানে কি? প্রেম। এখন প্রেমের সাথে মিলায় তুমি আরেকটা কথা বলতে পারো, যেমন অ্যাফেয়ার, তারপরে লাভিং, তারপরে ড্রিমলি, তারপরে আবেগ। এই যে দেখো সুইট, এটা তো আমরা সবাই জানি, মানে প্রেমের সাথে মিল আছে কিসের? সুইটের। ওকে, তারপরে দেখো যদি এটার উল্টা দাও তাহলে কি হয়? মানে নিরস, কোনো প্রেম টেম নাই, মানে গম্ভীর, সিরিয়াস। ওকে,
আশা করি তোমরা ব্যাপারটা বুঝতেছো। এবার দেখো হরিবল, হরিবল মানে কি ভয়। এখন এটা মনে কেমনে রাখবা, হরর, হরর, এই যে দেখো এখানে কি আছে, হরর, হরর মানে কি ভয়। তাহলে হরর আমরা সিনেমা দেখি না, ভয়ের সিনেমা, ওইটা আর কি। এবার দেখো এই যে হররের আরেকটা ভয়, যে অ্যাফ্রাইড, অ্যাফ্রাইড মানে কি ভীত। এই যে দেখো অ্যাফ্রাইড মানে ভীত, এই যে ভয়াবহ, তারপরে ভীতিকর, তারপরে শকিং, এই যে আমরা বলি না শক খাই ফেলছি মানে কি ভয় পেয়ে গেছি। তাহলে আমার চিন্তা হলো কি যে এখানে কি বলছি, হরর, হরর মানে কি ভয় পাওয়া। তাহলে এটার উল্টাটা কি, মানে সোজা কথাটা কি হবে, সোজা কথা হবে হলে ভীতিকর, ঠিক আছে। এবার দেখার উল্টা কথাটা কি হবে, এই যে ভয় যে পাইছিলা তুমি, ভয়ের উল্টা কথা কি দেখো, সুন্দর, তারপর মনোরম, তারপর দারুণ, তারপর সুন্দর। এখন সুন্দর ইংরেজি কি, বিউটিফুল। ওকে, তাহলে কিভাবে বের করতেছি, যে শব্দটা পরীক্ষায় দেওয়া থাকবে এটার আমরা বাংলা বের করব, ওইটার আরেকটা বাংলা বের করব, ওইটার থেকে আমরা জাস্ট ইংরেজিতে কনভার্ট হয়ে যাব। তোমার যদি মনে না থাকে তাহলে জাস্ট খালি আমার পিডিএফটা খালি তুমি এক নজর খালি দেখবা, বারবার খালি দেখে যাবা, শেষ কাহিনী। আচ্ছা, এবার দেখো এক্সট্রিমলি, এটা কিন্তু অ্যাডভার্ব, কেন লাস্টে অ্যালয় আছে, এটা হলো একটা অ্যাডভার্ব। ওকে, আচ্ছা এখন তোমাকে বলছে এক্সট্রিমলি। এখন এক্সট্রিম মানে কি, এক্সট্রিম মানে কিন্তু মানে চরম লেভেলের এক্সট্রিম। এই যে দেখো এখানে তুমি মনে কেমনে রাখবা এটা এক্সট্রিম, এখানে দেখো যে এক্সট্রা কি আছে, এখানে এই যে এক্সট্রা আছে। এক্সট্রা মানেই তো কি বেশি, এক্সট্রা মানেই বেশি। এখন বেশির আরেকটা, এই যে বেশি, আমরা কি লিখলাম, বেশি লিখছি, তাহলে বেশির আরেকটা বাংলা কি, খুব। আরেকটা বাংলা কি, তীব্র। আরেকটা বাংলা কি, খুবই। এখন খুব ইংরেজি কে না জানে, খুব ইংরেজি মানে হলো বেরি। তাহলে আমার কি দরকার এক্সট্রিম বেরি মুখস্থ করার, জাস্ট আমি কি শিখছি এক্সট্রিম, তাহলে হয়ে গেছে মানে এটা। ওকে, আচ্ছা এখন এটার উল্টা কথা কি হবে, মানে তুমি যখন বলছো খুব মানে বেশি, তাহলে এর উল্টা কি, কম। কম মানে কি, স্লো। এই যে দেখো সাইটলি, তারপরে মিডলি মানে হালকা আর কি। ওকে, এই যে নর্মালি, তারপরে মোটারেলি, একদম সহজ। ওকে, আচ্ছা তারপর এই দেখো নাইটমেয়ার। এই নাইটমেয়ার মানে কি, নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন। এটা কেমনে তুমি মনে রাখবা, এটা দুঃস্বপ্ন, আর এটা কিন্তু একটা নাম, যে কারণে এটা একটা নাউন। কেমনে মনে রাখবা, এই যে দেখো টেকনিকটা, নাইট মানে কি রাত, আর মেয়ার মানে কি ঘোড়া। অর্থাৎ তুমি রাত্রে যে স্বপ্নটা দেখেছো ঘোড়ার সাথে, এটা একটা দুঃস্বপ্ন ছিল। এখন দুঃস্বপ্নের আরেকটা বাংলা বের করো, দুঃস্বপ্ন মানে কি খারাপ স্বপ্ন। খারাপ স্বপ্নের ইংরেজিটা কি, এই যে দেখো ব্যাড ড্রিম, এই যে দেখো হরর, এই যে দেখো টেরর, আতঙ্ক। দেখছো কত ইজি। আচ্ছা তারপর এন্টোনিম, কখনোই তুমি মানে মাথা গরম করবা না, জাস্ট যে বাংলা পরীক্ষায় যেটা আসবে এটাকে শুধু বাংলাতে কনভার্ট করবা, কনভার্ট করে জাস্ট টেস্ট করে দিবা। ওকে, আচ্ছা এরপরে দেখো আছে কি, এই যে মধুর স্বপ্ন, তারপরে কি আছে শান্তি, তারপরে আছে আরাম, তারপরে আনন্দ, তারপরে স্বস্তি। ওকে, আর এখানে এগুলো দেওয়া আছে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ক্লাসটা করার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা হলো আমাদের যে পিডিএফটা আছে, এই পিডিএফটা জাস্ট খালি তুমি দেখে যাবে, এখন আর কোনো কাম নাই তোমার। পিডিএফটা আমি যেভাবে এখানে শিখিয়েছি, ওখানের পিডিএফটা দেখার জন্য জাস্ট খালি তুমি বাংলাটা যে পরীক্ষায় যেটা আসছে ওইটা দেখবা, পরীক্ষায় যেটা আসছে ওইটা দেখবা, আর সাথে সাথে এই যে বাংলার থেকে আরেকটা বাংলা, বাংলার থেকে আরেকটা উল্টা, এটা খালি বের করবা, দেখবা পরীক্ষার হলে গিয়ে তোমার সব কমন চলে আসছে, সব। জাস্ট খালি তুমি দেখে যাইবা, এটা হলো তোমার কাজ, মনোযোগ সহকারে। ধন্যবাদ সবাইকে।